আর কিসের মূল্যায়ন কম? আমি তো উপজেলা চেয়ারম্যান ছিলাম, তখন তো দেখেছি যে সবচেয়ে সমবায় অফিসারের মূল্য বেশি। এটা ব্যক্তির উপর নির্ভর করে যে আপনার মূল্য আপনি নিতে পারছেন কি পারছেন না। বাংলাদেশের সমস্ত হাট বাজারগুলোতে আমরা এলজিডির মাধ্যমে গ্রোথ সেন্টার নির্মাণ করি। এই গ্রোথ সেন্টারগুলোতে মহিলা মার্কেট আছে, আপনার অনেক সমবায় অফিসাররা নিজেরাও জানেন না, এবং সেখানে মহিলাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্যই আমরা ওখানে মহিলা সেকশন রাখা হয়েছে, বাধ্যতামূলক, কম্পালসরি। তাহলে এই মহিলা দোকানগুলো বরাদ্দ কারা পায়? টাউট বাট পারে না, বরাদ্দ নাই, তার বইয়ের নামে ব্যবসা করেন উনি। আমি আলাদাভাবে ডিজি মহোদয়, আপনি আমাকে চিঠি দিবেন, আমাদের স্থানীয় সরকার বিভাগকে আলাদাভাবে ইউনো এবং উপজেলা ইঞ্জিনিয়ারদেরকে নির্দেশনা দেওয়া হবে যে হাট বাজারের গ্রোথ সেন্টারের মহিলাদের জন্য বরাদ্দকৃত দোকান, আমাদের সমবায়ী যে সমস্ত মহিলারা বিভিন্ন পণ্য উৎপাদন করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান করবার জন্য যদি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, এ ব্যাপারে নির্দেশনা দেওয়া থাকবে। এবং সমবায় অফিসারেরা, আপনার সেকেন্ড ক্লাস বলে কি আপনার মানুষ না? আপনাদের ক্ষমতা কি একেবারে কম? আর কিসের মূল্যায়ন কম? আমি তো উপজেলা চেয়ারম্যান ছিলাম, তখন তো দেখেছি যে সবচেয়ে সমবায় অফিসারের মূল্য বেশি। কোনো পিকনিক হলে দেখে উনি রান্না বান্নার দায়িত্বে থাকে, উনি গাড়ি ভাড়া করার দায়িত্বে থাকে, উনি দেখে সবচেয়ে বেশি মাতবরি করে। এটা ব্যক্তির উপর নির্ভর করে যে আপনার মূল্য আপনি নিতে পারছেন কি পারছেন না, ব্যক্তির উপর নির্ভর করবে। কিসের সেকেন্ড ক্লাস আর ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস তো আপনাদেরটা হবেই, সেটা তো হবেই ইনশাল্লাহ, না হওয়ার তো কিছু না, হবে যদি আইনে থাকে, বিধানে থাকে, সুযোগ থাকে। আর যদি সরকারের বড় ধরনের কোনো অর্থ ব্যয় করতে না হয়, তাহলে আপনাদের প্রথম শ্রেণীর মর্যাদা দিতে আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা দেব। এ ব্যাপারে ডিজি মহোদয় পদক্ষেপ নেবেন, যত সহায়তা করা লাগে আমি করব।